হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শান্তা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আবার চলে যাব নতুন আরেকটি গন্তব্য খোঁজার উদ্দেশ্যে। মজা নিচ্ছিলাম তোমাদের সাথে। যাই হোক, অ্যাকচুয়ালি হচ্ছে আমরা আবার বাসা শিফট করব, সেই জন্য হচ্ছে নতুন করে বাসা খুঁজতে যেতে হবে। তাই আজকে আমি আর আম্মু আফিয়া বের হয়ে গিয়েছি বাসা খোঁজার উদ্দেশ্যে। দেখো, রাস্তার মধ্যে যেতে যেতে দেখলাম যে এই দুইটা বানর রয়েছে। প্রায় অলমোস্ট অনেক বছর আগে অ্যাকচুয়ালি হচ্ছে আমি বানর দেখেছিলাম। কবে দেখেছিলাম সেটাও মনে নেই। মনে হয় যখন হচ্ছে ছোটোবেলার দিকে হচ্ছে চিড়িয়াখানায় গিয়েছিলাম, তখনই মনে হয় লাস্ট দেখেছিলাম। আজকে ফ্রাইডে সেহেতু হচ্ছে সব কিছু দোকানপাট ক্লোজ ছিল, আর রাস্তায় প্রচুর প্রচুর রোদ ছিল। ওয়াফিয়াকে বারবার নিষেধ করছিলাম যে বাসা খুঁজতে গেলে প্রচুর হাঁটাহাঁটি করা লাগে, তুমি হচ্ছে তোমার নানার সাথে হচ্ছে বাসায় থাকো, আমরা দুজন বাসা খুঁজতে যাই। বাট সে তো কোনোভাবেই হচ্ছে আমার কোনো কথাই শুনবে না, সে আমাদের সাথেই যাবে। তার নাকি নতুন বাসা দেখার খুব বেশি এক্সাইটমেন্ট রয়েছে। বাট যখন হচ্ছে আমরা মেট্রো রেলের কাছে আসলাম, শুনলাম ফ্রাইডেতে নাকি মেট্রো রেল চালু হয় 3টার দিকে। সো আমরা যখন হচ্ছে মেট্রো রেলের কাছে এসে পৌঁছাই, তখন বাজে মাত্র 1টা। সো 2 ঘন্টার সময় কোথায় পার করবো বলা যায়। পরে আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, মতিঝিল আইডিয়ালে চলে যাই। ওখানে যেটা আজকে ফ্রাইডেতে মেলা বসে, সো মেলাটাও একটু ঘুরে ঘুরে দেখে আসি। বাট ওইখানে গিয়ে হলো আরেক কাণ্ড। মেলাতে জাস্ট হচ্ছে আমরা দেখার জন্য গেছিলাম আর কি। ওইখানে গিয়ে এক গাদা জিনিস কিনে ফেলছে। আসলে মেয়ে মানুষ যেখানেই যায় না কেন, সেটাই স্ট্রিট মার্কেট হোক, বড় শপিং মল হোক, মানে কোন কেনাকাটার কিছু থাকলেই কেনাকাটা করে ফেলে। দেখো, আমরা বাসার খোঁজার উদ্দেশ্যে যাচ্ছিলাম, বাট রাস্তায় কেনাকাটা শুরু করে দিয়েছে। বাট এইটা নিয়ে যে পরে যে আমাদের কী হ্যাসেল পোহাতে হয়েছে বলার মতো না। তো এই তো রাস্তায় বসে আছি মেট্রো রেলের অপেক্ষায়। দেখতেই পাচ্ছ আমার প্রথমে কীরকম একটা ফেস নিয়ে বের হয়েছিলাম, আর এখন অবস্থা দেখো কতটা ভয়াবহ লাগছে। আর মেট্রো রেল এখনও ওপেন করেনি, সবাই হচ্ছে ওয়েট করছে। ফাইনালি আমরা হচ্ছে আধা ঘন্টার টিকিট লাইনে দাঁড়ানোর পরে তারপর হচ্ছে আমরা মেট্রো রেলে উঠতে পারছি। আমি ভুলে হচ্ছে আমার মেট্রো কার্ডটা হচ্ছে বাসায় ফেলে রেখে চলে এসেছিলাম। যাই হোক, বাসা খুঁজতে খুঁজতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, দেন হচ্ছে চলে এসেছিলাম আন্নিদের বাসায়, আমার বেস্ট ফ্রেন্ডের বাসায়। আর দেখো, বাসায় আসার সাথে সাথে ও কত কিছু আয়োজন করেছে আমাদের জন্য। ওয়াফিয়ার যা যা খেতে পছন্দ সব কিছুরই মোটামুটি আয়োজন ছিল। বিশেষ করে ওর হাতের চিকেন, আর আভা এত মজার মজার চিকেন আইটেম করেছিল, খেতে এত বেশি ভালো লাগছিল। আমরা আসলে হাঁটতে হাঁটতে প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর এসেই সবার আগে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর একটু লজ্জাও পাচ্ছিল আম্মু আর আমি, যেহেতু আমি হচ্ছে ওদের বাসায় সেকেন্ড টাইম এসেছিলাম, আর আম্মু হচ্ছে ফার্স্ট টাইম এসেছিল। তো এসে দেখলাম যে আন্টি আঙ্কেল বাসায় নেই। আর ওয়াফিয়াকে তো দেখে মনেই হয় না যে ওয়াফিয়া হচ্ছে ফার্স্ট টাইম এসেছে। সে এসেই দেখো কি এক্সাইটেড হয়ে গিয়েছে। খালামুনিদের বাসায় এসে ও হচ্ছে ওর পছন্দের চিকেন আইটেমস খেতে পারছিল। ও অনেক অনেক বেশি আর বলছিল বারবার যে খালামুনি অনেক অনেক বেশি টেস্টি হয়েছে। আর একসাথে আসলে অনেক দিন পর আবার আসলে একসাথে বসা, মানে একসাথে অনেক দিন পর না, অ্যাকচুয়ালি ওদের বাসায় আসা, একসাথে বসা। আর আম্মু যেহেতু প্রথমবার আসছিল, সো আম্মুর কিছুটা একটু মানে আনইজিও লাগছিল, যেহেতু আন্টি আঙ্কেল বাসায় ছিল না। তো ওদের বাসায় হচ্ছে আমরা আজকে রাতটা থাকি, দেন হচ্ছে মর্নিংও হচ্ছে আমরা ব্রেকফাস্ট করতে বসি। তো মর্নিংও কিন্তু আন্টি অনেক কিছুর আয়োজন করেছিল, আলহামদুলিল্লাহ। আমার হচ্ছে সারা রাত হচ্ছে কি যে মরার মতো ঘুমাইছি। পায়ের তীব্র ব্যথায় কখন যে ঘুম চলে এসেছে বুঝতেই পারিনি। আসলে ঢাকা শহরে নিজের একটা বাড়ি না থাকলে ভাড়াটিয়াদের যে কত কষ্ট, সেটা হচ্ছে হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছিলাম। গতবার যেহেতু হচ্ছে আমার হাজব্যান্ড ছিল, সো আমার আসলে মানে কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে, বাট তারপরেও ভালো লেগেছে। বাট এইবার পুরো জার্নিটাই হচ্ছে আমার ইন্ডিয়া যাওয়ার এত বড় একটা লং প্রসেস, সব কিছুই আমি একা হ্যান্ডেল করেছি। এখন আবার বাসা শিফট করার যে লং প্রসেস, সেটাও আমি একা হাতে হ্যান্ডেল করছি। লাইফটা কেমন যেন হয়ে যাচ্ছে, মানে জীবনে এতটা বাস্তবতার সম্মুখীন হব কখনো উপলব্ধি করতে পারিনি। আমি আর আমার ফ্রেন্ড সারা দিন বাসা খোঁজাখুঁজি করার পরেও ভালো একটা বাসা পাইনি। সো ক্লান্ত শরীরে আবার বাসায় ফিরে যাচ্ছি। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।